সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা নিয়ে আজকের এই ভিডিও। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন আমাদের কাছে চাকরির খবর পত্রিকা এসে পৌঁছেছে, অর্থাৎ চারটি পত্রিকা এসে পৌঁছেছে, অর্থাৎ সাপ্তাহিক চাকরির ডাক, সাপ্তাহিক চাকরির সংবাদ, সাপ্তাহিক চাকরির বিজ্ঞাপন, সাপ্তাহিক চাকরির খবর। এছাড়াও আরও যে সকল চাকরির পত্রিকাগুলো রয়েছে সে সকল পত্রিকাগুলো আমাদের কাছে রয়েছে। তো প্রত্যেকটা পত্রিকাতে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো ছাপা হয়েছে সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। অর্থাৎ সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাগুলোতে যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে, আপনার অজানা নিয়োগ বিজ্ঞপ্তিগুলোই প্রকাশিত হয়েছে সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাগুলোতে। তো সাপ্তাহিক চাকরির পত্রিকাগুলোতে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেগুলো আজকের এই ভিডিওটিতে বিস্তারিত তুলে ধরা হবে, তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন। আর ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, তো এখানে ক্লিক করে দিবেন, সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি, এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন। পাশাপাশি জরুরি প্রয়োজনে মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন নিয়োগ সংক্রান্ত এ টু জেড বিষয় জানার জন্য। তো আমাদের কাছে আপনারা রাত 10টার পরে আপনারা যোগাযোগ করলে প্রত্যেকটা প্রশ্নের জবাব আপনারা পেয়ে যাবেন, কারণ সারাদিন ধরে আপনাদের নিয়োগ আর কি সার্চ করে আর কি আমরা খোঁজাখুঁজি করে আপনাদেরকে ভিডিও তৈরি করে দেখাই, এই জন্য আমরা দিনেতে আমরা সময় পাই না। সেহেতু আপনাদেরকে বলবো আপনারা রাত 10টার পরে নক দিবেন, অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণ সমাধানগুলো দিয়ে দেব। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, অর্থাৎ সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাগুলোতে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো ছাপা হয়েছে সেগুলো। তো আমি আপনাদেরকে প্রথমে দেখাবো সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা, তারপরে দেখাবো সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা, অর্থাৎ প্রত্যেকটা পত্রিকায় আপনাদেরকে দেখাবো। তো দেখতে পাচ্ছেন এখানে যে 6 ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত, 21 অগ্রহণ 1431 বঙ্গাব্দ, 4 জুমাউল সানি 1446 আর কি আরবি। দেখতে পাচ্ছেন এখানে সাপ্তাহিক চাকরি ডাক পত্রিকাতে প্রকাশিত হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পদের সংখ্যা 525 জন, 2/12/2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট 380 জন, তারপর কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট নেবে 100 জন, তারপর অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট নেবে 45 জন। তারপর দেখতে পাচ্ছেন এখানে 47তম বিসিএস এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 3688 পদে, 28/11/2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। বিএসসি প্রশাসন নেবে হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে 200 জন। তারপরে বিএসসি পররাষ্ট্র বিষয়ক নেবে 15 জন, বিএসসি পুলিশ নেবে হচ্ছে 100 জন, তারা বিএসসি আনসার নেবে, বিসিএস আনসার নেবে হচ্ছে তারপর হচ্ছে 8 জন, তারা বিসিএস হচ্ছে নিরীক্ষা হিসাব নেবে হচ্ছে 23 জন, তারপর হচ্ছে বিসিএস কর নেবে হচ্ছে 104 জন, তার শুল্ক আবাগরি নেবে হচ্ছে 50 জন, সমবায় নেবে 4 জন, তার রেলওয়ে পরিবহন নেবে 4 জন, তারপর তথ্য নেবে হচ্ছে 22 জন, তারপরে তথ্য সহকারী পরিচালক অনুষ্ঠান নেবে হচ্ছে 14 জন, তারপরে হচ্ছে তথ্য সহকারী বার্তা নিয়ন্ত্রক নেবে 7 জন, তারপর হচ্ছে ডাকে নেবে হচ্ছে 13 জন, তার পরিবার পরিকল্পনা নেবে 62 জন, খাদ্যতে নেবে হচ্ছে 1 জন। তো তারপর দেখতে পাচ্ছেন এখানে যে সরকারি কর্ম কমিশনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 482 পদে। তো দেখতে পাচ্ছেন এখানে 28/11/2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। তো দেখতে পাচ্ছেন এখানে ক্রমিক নম্বর 55, দেখতে পাচ্ছেন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসার, পররাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে নেবে। তো দেখতে পাচ্ছেন এখানে পদের সংখ্যা 1 জন, তারপর দেখতে পাচ্ছেন এখানে আর কি বিষয় কোড, তারপর এখানে পদের সংখ্যা অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে অর্থাৎ 8 জন। তো এগুলো আপনারা দেখে নেবেন, অর্থাৎ বিসিএস এর এই নিয়োগ বিজ্ঞপ্তির বাদবাকি অংশ। তারপর দেখতে পাচ্ছেন কমিউনিটি ক্লিনিকের চাকরি 1210 জন নেবে। তো ইমেলে যদি দরখাস্ত হয়ে থাকে তাহলে আপনারা আবেদন করবেন না, ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি। কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 29 জন নেবে। মেডিকেল টেকনোলজিস্ট নেবে 12 জন, কম্পাউন্ডার নেবে 5 জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নেবে 12 জন। তারপর দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ সুপ্রিম কোর্টে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 48 জন নেবে। অফিস সহকারী নেবে 35 জন, 7 মুদ্রাক্ষরিক আর মুদ্রাক্ষরিক অফিস সহকারী নেবে 6 জন, ড্রাইভার নেবে 2 জন, তার পরিচ্ছন্নতা কর্মী অর্থাৎ সুইপার নেবে 5 জন। তারপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 59 জন নেবে। পরিসংখ্যান সহকারী নেবে 1 জন, কাটালগার নেবে 1 জন, 7 লিপিকার কম্পিউটার অপারেটর 2 জন, তারপরে ডরমিটরি সুপারভাইজার নেবে 1 জন, তার উচ্চমান সহকারী 3 জন, টাইপিস্ট নেবে হচ্ছে 2 জন, তারপরে টেলিফোন অপারেটর 1 জন, গাড়ি চালক নেবে 1 জন, তারপরে গ্যারেজ মেকানিক 1 জন, ফটোকপি অপারেটর 5 জন।
তারপরে দেখতে পাচ্ছেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নীলফামারীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 16 জন নেবে। স্টেনোগ্রাফার 7 লিপিকার কাম কম্পিউটার অপারেটর 1 জন, কম্পিউটার অপারেটর 1 জন, স্টেনোটাইপিস্ট 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর 3 জন, তারপর হচ্ছে ব্রঞ্জ সহকারী 1 জন, রেকর্ড সহকারী নেবে 1 জন, প্রসেস সার্ভার 2 জন, অফিস সহায়ক নেবে 4 জন, নৈশ প্রহরী নেবে হচ্ছে 3 জন। তো তারপর দেখতে পাচ্ছেন এখানে গ্রাম রবি 4G নেটওয়ার্কের এটা একটি ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি। তার বিভাগীয় কমিশনের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পদের সংখ্যা 19 জন, হিসাব রক্ষক নেবে 1 জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 3 জন, ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর 2 জন, রেকর্ড কিপার 1 জন, ড্রসপাস রাইডার 2 জন, অফিস সহায়ক নেবে 3 জন, জন নিরাপত্তা প্রহরী নেবে 2 জন, মালি নেবে 2 জন, বাবুসি নেবে 1 জন, পরিচ্ছন্নতা কর্মী 2 জন। তারপর দেখতে পাচ্ছেন এখানে অতিরিক্ত জেলা দায়রা জজ নীলফামারীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 16 জন নেবে। 29/11/2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত 7 লিপিকার কম্পিউটার অপারেটর নেবে 1 জন, 7 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর 6 জন, নিম্নমান সহকারী কাম কম্পিউটার অপারেটর 5 জন, অফিস সহায়ক 3 জন, নৈশ প্রহরী নেবে হচ্ছে 1 জন। তারপর যমুনা ফিউচার পার্কে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 125 জন নেবে। সিকিউরিটি অফিসার আলোচনা সাপেক্ষে নেবে বেতন 5 জন, তারপর সিকিউরিটি সুপারভাইজার আলোচনা সাপেক্ষে বেতন 20 জন নেবে। সিকিউরিটি গার্ড নেবে 100 জন, অষ্টম শ্রেণী পাস, বেতন আলোচনা সাপেক্ষে। নর্থ ওয়েস্ট কোম্পানি জেনারেশন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 7 জন নেবে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাকাউন্ট ফিনান্স অডিট নেবে 4 জন, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কেমিক্যাল নেবে 2 জন, তারপরে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আইসিটি নেবে আছে 1 জন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সিলেটে 15 জন নেবে। মেডিসিন বিশেষজ্ঞ আলোচনা সাপেক্ষে বেতন 1 জন, গাইনি অবস বিশেষজ্ঞ নেবে হচ্ছে 1 জন, তারপরে অ্যাথেন্টোলজিস্ট নেবে হচ্ছে 1 জন, মেডিকেল অফিসার নেবে 1 জন, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট নেবে 1 জন পুরুষ নেবে, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট মহিলা নেবে 1 জন, প্যারামেডিক ল্যাবরেটরি টেকনিশিয়ান নেবে 1 জন, আইসিএ নেবে হচ্ছে 3 জন, তারপরে অসামরিক ব্যক্তিবর্গ নেবে হচ্ছে আর কে আয়া অ্যাওয়ার্ড বয় পরিচ্ছন্নতা কর্মী 4 জন, অষ্টম শ্রেণী পাস। তারপর দেখতে পাচ্ছেন ফরিদপুর পৌরসভাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পদের সংখ্যা 12 জন। 1/12/2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। সার্ভার নেবে 1 জন, সহকারী কর আদায়কারী নেবে 1 জন, সহকারী অ্যাসেসর নেবে 1 জন, তারপর লাইসেন্স পরিদর্শক নেবে 1 জন, তারপর কষাইখানা পরিদর্শক নেবে 1 জন, নিম্নমান সহকারী নেবে 1 জন, ও সুপারভাইজার নেবে 1 জন, পাম্প চালক নেবে 2 জন, পাইপ লাইন মেকানিক নেবে 1 জন, প্রহরী নেবে 2 জন। তো তারপর আমরা পরবর্তী পাতায় চলে যাব, অর্থাৎ লাস্টের পাতায়। তো দেখতে পাচ্ছেন এখানে অর্থাৎ যে দ্বিতীয় তৃতীয় পাতায় হচ্ছে বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে। আপনারা আমাদের চ্যানেল পেজে গিয়ে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত A to Z বিষয় আপনারা জেনে নিতে পারবেন বিস্তারিতভাবে। প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তি আলাদাভাবে ভিডিও দেওয়া আছে। তো দেখতে পাচ্ছেন জেলা প্রশাসক রাঙামাটিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 32 জন নেবে। 2/12/2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। অফিস সহায়ক 14 জন, নিরাপত্তা প্রহরী নেবে 2 জন, 9 জন, পরিচ্ছন্নতা কর্মী নেবে 9 জন। তবে দেখতে পাচ্ছেন ত্রিশাল পৌরসভাতে কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 12 জন নেবে। 27/11/2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। নিম্নমান সহকারী কাম মুদ্রাক্ষরিক নেবে 1 জন, সহকারী লাইসেন্স নেবে 1 জন, সহকারী কর আদায়কারী নেবে 1 জন, স্যানিটারি ইন্সপেক্টর নেবে 1 জন, টিকাদানকারী পুরুষ নেবে 1 জন, টিকাদানকারী মহিলা নেবে 1 জন, সুপারভাইজার নেবে 1 জন, তারপর সার্ভার নেবে 1 জন, ট্রাক চালক নেবে হচ্ছে 1 জন, তারপর পাম্প চালক নেবে 2 জন, জিপ চালক নেবে 1 জন। তারপরে দেখতে পাচ্ছেন কোকোলা ফুড প্রোডাক্টে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 244 জন নেবে। প্রোডাকশন সুপারভাইজার 35 জন, প্যাকেজিং অপারেটর নেবে 25 জন, রোল অপারেটর 10 জন, লেভেল মেশিন অপারেটর 10 জন। তারপর হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে আরও অনেক নিয়োগ পদ রয়েছে, তো আপনারা এগুলো দেখে নেবেন। তবে দেখতে পাচ্ছেন এখানে অতিরিক্ত জেলা দায়রা জজ বান্দরবানের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 6 জন নেবে। ব্রোঞ্জ সহকারী 2 জন, ক্যাশিয়ার নেবে 1 জন, জারিকারক নেবে 1 জন, অফিস সহায়ক নেবে 2 জন। তারপরে দেখতে পাচ্ছেন জেলা দায়রা জজ পঞ্চগড়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অফিস সহকারী নেবে 1 জন। তবে দেখতে পাচ্ছেন এখানে চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 3 জন নেবে। অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর নেবে 1 জন, অফিস সহকারী কাম কম্পিউটার হিসাব করা সহকারী হিসাব সহকারী নেবে 1 জন, নৈশ প্রহরী নেবে হচ্ছে 1 জন। তারপর দেখতে পাচ্ছেন ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 14 জন নেবে। ট্রেড ইন্সট্রাক্টর প্রকৌশলী অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস নেবে 1 জন, সহকারী শিক্ষক নেবে গণিত নেবে হচ্ছে 3 জন, সহকারী শিক্ষক জীববিজ্ঞান নেবে 1 জন, তারপর সহকারী শিক্ষক ইংরেজি নেবে 1 জন, সহকারী শিক্ষক কর্মজীবনমুখী শিক্ষা নেবে 1 জন, তারপর সহকারী শিক্ষক ইসলাম শিক্ষা নেবে হচ্ছে 1 জন, কম্পিউটার ল্যাব অপারেটর নেবে 1 জন, ড্রাইভার নেবে 2 জন, যুক্তি বিদ্যা নেবে 1 জন, তারপর হচ্ছে প্রশাসনিক সমন্বয়কারী নেবে 1 জন, পরিবহন সমন্বয়কারী নেবে হচ্ছে 1 জন। তারপর দেখতে পাচ্ছেন এখানে আকেশ গ্রুপের চাকরি দেখতে পাচ্ছেন সেলস অফিসার নেবে অসংখ্য জন নেবে। তো এটা হচ্ছে 11/12/2024 খ্রিস্টাব্দ তারিখে আবেদনের শেষ তারিখ। আর এটাতে দেখতে পাচ্ছেন প্রথম পাতার অংশ বিশেষ এখানে বিস্তারিত দেওয়া রয়েছে। তার পূর্বালী ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। টেকনিশিয়ান ইলেকট্রিশিয়ান নেবে হচ্ছে 1 জন। তারপর দেখতে পাচ্ছেন লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দেখতে পাচ্ছেন কাফেটেরিয়া নেবে ওয়েটার নেবে 1 জন, তারপর মালি নেবে 2 জন, নিরাপত্তা প্রহরী নেবে 1 জন, কেয়া পিয়ন নেবে 1 জন, বার্তাবাহক নেবে 1 জন, কক্ষ বেয়ারার নেবে 2 জন, রুম
রুম বয় নেবে একজন, তারপরে হচ্ছে অফিস সহায়ক নেবে 19 জন, তারপরে ক্লাসরুম অ্যাটেন্ডেন্ট নেবে একজন, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট নেবে 3 জন, ক্লাব অ্যাটেন্ডেন্ট নেবে একজন, পরিচ্ছন্নতা কর্মী 8 জন। তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে আরও যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে, অর্থাৎ এখানে এক নজরে বোম্বে সুটস অ্যান্ড কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 28 ডিসেম্বর, আবেদনের শেষ তারিখ মিনিস্টার হাইটেক পার্কে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 30 ডিসেম্বর, আবেদনের শেষ তারিখ 10 মিনিট স্কুলে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 10 ডিসেম্বর, আবেদনের শেষ তারিখ ইউএস বাংলা এয়ারলাইন্সে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 30 ডিসেম্বর, আবেদনের শেষ তারিখ অ্যাডভাইসড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 14 ডিসেম্বর, আবেদনের শেষ তারিখ সুদীপ গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 14 ডিসেম্বর, আবেদনের শেষ তারিখ ডাকো ফুডস লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 25 ডিসেম্বর, আবেদন শেষ তারিখ লাস্ট ফার্মা লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 26 ডিসেম্বর, আবেদন শেষ তারিখ কর্ণফুলী গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 27 ডিসেম্বর, আবেদন শেষ তারিখ ইউনাইটেড ফিনান্স লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 28 ডিসেম্বর, আবেদন শেষ তারিখ সিঙ্গার বাংলাদেশ লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 15 ডিসেম্বর, আবেদনের শেষ তারিখ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 15 ডিসেম্বর, আবেদন শেষ তারিখ পার্সোনাল বিউটি কেয়ার লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 26 ডিসেম্বর, আবেদনের শেষ তারিখ ওয়ালটন ডিজিকন টেকনোলজি ইন্ডাস্ট্রিজ লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 24 ডিসেম্বর, আবেদনের শেষ তারিখ ঢাকা বোট ক্লাবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 28 ডিসেম্বর, আবেদনের শেষ তারিখ তারপরে সিঙ্গার বাংলাদেশ লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 17 ডিসেম্বর, আবেদনের শেষ তারিখ। তো এটা ছিল সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকাতে এই সকল নিয়োগ বিজ্ঞপ্তি। তো সাপ্তাহিক চাকরির খবরে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো ছাপা হয়েছে ঠিক একই নিয়োগ বিজ্ঞপ্তিগুলোই আর কি চাকরির ডাকে ছাপা হয়েছে, সেগুলো সেজন্য আমি রিপিট করছি না। তো আপনারা যেগুলো নতুন রয়েছে আপনাদেরকে সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, অর্থাৎ যেগুলো নতুন রয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি সেগুলো আপনাদেরকে আর কি দেখে দেবো। বিভাগীয় কমিশনার বরিশালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 19 জন নেবে, তো এটা হচ্ছে পত্রিকাতে রয়েছে। তো আরও যে সকল নতুন নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে আমি রিপিট করব। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আর অবশ্যই আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন আর এই ভিডিওটি যদি আপনার যদি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর আমাদের চ্যানেলের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো প্রতিনিয়ত দেখতে পারবেন। তো এখন আপনাদেরকে দেখে দিচ্ছি, অর্থাৎ সাপ্তাহিক চাকরির সংবাদ পত্রিকাতে দেখতে পাচ্ছেন এখানে যেগুলো ছাপা হয়েছে ঠিক সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকাতেও ছাপা হয়েছে, সেজন্য আমি সেগুলো আর রিপিট করছি না। অর্থাৎ আপনাদেরকে দেখাতে চাই, অর্থাৎ সকল পত্রিকা অর্থাৎ অন্য অন্য পত্রিকাতে যদি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় তাহলে আপনারা জানতে পারবেন না, সেহেতু আপনাদেরকে প্রত্যেকটা পত্রিকায় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের নিয়োগ সংক্রান্ত A to Z বিষয় আপনারা জানতে পারেন আর বুঝতে পারেন। সাধারণত আপনাদের নিয়োগ সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আপনারা প্রশ্নটা করতে পারেন। তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি, এই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকাতে প্রকাশিত হয়েছে, সেহেতু আপনারা আর এগুলো আমি রিপিট করছি না। আর অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে পৌঁছে দেবেন যাতে নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত A to Z বিষয় জানতে এবং বুঝতে পারে এবং সাধারণত সঠিকভাবে আবেদন করে এবং সঠিক নিয়মে আবেদন করে তার জীবন ক্যারিয়ার গড়তে পারে। তো সাধারণত আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনাদের জন্যই। সাধারণত আপনারা অনেকে আছেন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি খুঁজে পান না, তো আপনাদেরকে কোনো খোঁজাখুঁজি করতে হবে না, আমাদের চ্যানেলে এবং আমাদের ফেসবুক পেজের মাধ্যমে আপনারা সকল নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন এবং নিয়োগ বিজ্ঞপ্তি বুঝতে না পারলে আপনারা নক দিবেন অর্থাৎ রাত 10টার পরে, তাহলে আপনারা উত্তরটা পেয়ে যাবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে পৌঁছে দেবেন। আল্লাহ।